যাক ভালো করছে। না না, মানে কারা ওর বিরুদ্ধে এই কাজ করছে সেটা তো জানা উচিত না, এটাও জানা না। স্লো অ্যান্ড ওইটা স্টেডি স্যার নাইলে উইন্স ঠিক দ্য আছে। রেস। না না, লেস থাকলে শুট দিয়ে করবো, সেটাও গেল। ওকে ওকে, আমাদের এখানে ইল নিউজ পর্যন্ত, স্কুল পর্যন্ত শেষ, 27 পর্যন্ত শেষ, ফাইন, ফেলে দিলাম। এবার হচ্ছে 28, এভরি ম্যান। আমরা কি বলেছিলাম, এভরি দ্বারা যে কোনো পার্সনকে অ্যাড করলে ভার্বটা সিঙ্গুলার স্টেপে থাকে, মানে ভার্বটাতে এস, ভার্ব তো আসলে কখনো সিঙ্গুলার হয় না। আমরা আসলে সিঙ্গুলার বলতে মূলত ইন্ডিকেট করি, এটা কথাটা ভুল, বাট আমরা সবসময় এটা ইউজ করি, ভার্ব সিঙ্গুলার হবে, কথাটা কিন্তু ভুল। বাট ভুল হলো যে বলে সে মাথা আশ্রয়, মাথা তো আসে না, সে চুল আশ্রয়, মাথা আশ্রয় আমি আশ্রয়, কেন আমার মাথায় চুল নেই। তো বাট সেটা না, মিনিংটা সেরকম। এই জন্য সে অর্থেই বলছে যে সিঙ্গুলার যখন থাকে, এভরি দিয়ে যে কোনো পার্সনকে ইন্ডিকেট করবে, ইজ দিয়ে হবে, আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস অবস্থান হলে যোগ হবে। এভরি ম্যান ওয়ান্টস টু সাকসিড। ম্যানি দিয়েও কিন্তু পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, ম্যানি আ বয় রুইন্স ইজ ক্যারিয়ার টু লেজিনেস। সে যেমন রিহাব এখন নষ্ট করছে, নিজেকে শেষ করে দিচ্ছে। তাহলে ম্যানি বয়েজ, ম্যানি দিয়ে যদি এ না থাকতো তাহলে ম্যানি বয়েজ হতো, ভার্বে যখন থাকতো, কিন্তু ম্যানির পরে এ দিলে সব সিঙ্গুলার, আর এই কারণে আমরা ভাবের সাথে এস দিই। এটা দেখেন, মনে হচ্ছে প্লুরাল, বাসেস, রিক্সাস, আপনি দেখেই মনে করবেন আর বসায় দিই, আসলে দেখেন তো সিঙ্গুলার কোনটাকে বলি, যখন একটা থাকে সিঙ্গুলার, আর একের বেশি থাকলে প্লুরাল। আচ্ছা, এখানে কি একটাও আছে, একটা বাসও নাই, একটা রিক্সাও নাই রাস্তায়, মানে কেউ নাই। সো ইট শুড বি ইজ অথবা ওয়াজ। এই সেন্টেন্স একটু পরে বুঝে নেবেন। এইখানে এ সাথে সত্য, বাট আসলে তো বলছে কোনো বাসও নাই, কোনো রিক্সাও নেই, তার মানে একটাও নাই। সো ইট ইজ সিঙ্গুলার। মেঘলা, বুঝতে পেরেছেন? মেঘলা, জি স্যার। none of the girls has qualified, বলছে মেয়েদের কেউই কোয়ালিফাইড না। আচ্ছা, মেয়েরা কি কোয়ালিফাই করবে নাকি কোয়ালিফাইড হবে? তাহলে none of the girls has, has হাজিয়ে ঠিকই আছে, কারণ মেয়েদের কেউই না, তার মানে একজনও না, মানে আরো সিঙ্গুলার, মহা সিঙ্গুলার। হ্যাজ বিন কোয়ালিফাইড, এই অ্যাক্টিভ প্যাসিভের খেলাটা বুঝতে হবে। আবার বলছে এটা একটু ভুল আছে, প্রিন্টেড না, এটা হবে পেইন্টেড, এটা ভুল, AINTED। যে রিহাব করবে কি, কারেকশনটা লিখে তারপরে সে উত্তর লিখবে। দ্য ওয়াল হ্যাজ পেইন্টেড, আসলে দ্য ওয়াল হ্যাজ বিন পেইন্টেড, ওয়াল তো নিজে নিজেই করে না, এরকম লিখবে, লিখে এই হ্যাজ বিনের নিচে আন্ডারলাইন করবে। এই হলো রিহাবের কাজ। রিহাব ঠিক এইভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিবে। টাইম অ্যান্ড টাইড, এটা নিয়ে গতকালকে মনে কথা বলেছিলাম অন্য একটা ব্যাচে। টাইম অ্যান্ড টাইডের সাথে আসলে আমরা কখনো এক্সট্রা বসাই না, একদম যা আছে তাই থাকে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। দেখেন, দ্য এমডি অ্যান্ড দ্য জিএম অফ দ্য কোম্পানি ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট, কি বলতে পারবেন? আর প্রেজেন্ট। যদি এমন হতো যে দ্য ক্লাস টিচার, ক্লাস টিচার অ্যান্ড ইংলিশ টিচার, ইংলিশ টিচার ইজ টিচিং দেম, ইজ টিচিং দেম, যে ক্লাস টিচার এবং ইংলিশ টিচার তাদেরকে পড়াচ্ছে। দেখেন, যিনি ক্লাস টিচার তিনি ইংলিশ টিচার। এই থাকেন অনেক সময় ফার্স্ট পিরিয়ডে ক্লাস টিচার এসে আপনাদের সাথে অনেক বক বক করে, আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার করে, কে আসে না কে আসে, এবং সে পড়ানোর সময় পায় না। প্রত্যেক ক্লাসে তার বিভিন্ন রকমের ইস্যু থাকে, এটা তো কমন জিনিস। ক্লাস টিচার আর এবং ইংলিশ টিচার ইজ টিচিং, যদি যেহেতু ক্লাস টিচার এবং ইংলিশ টিচার সেম পার্সন, এই জন্য কিন্তু আমি এখানে এই ইংলিশ টিচারটাকে দা দেইনি, কারণ একটা দা কমন দুজনের জন্য, ভার্ব সিঙ্গুলার। যদি এমন হতো দ্য ক্লাস টিচার অ্যান্ড দ্য ইংলিশ টিচার, এবার দাও আর টিচিং দে, তার মানে ক্লাস টিচার হয়তো ফিজিক্স পড়ায়, বাংলা পড়ায়, উনিও ওদের পড়ায়, আবার ইংলিশ টিচার ইংলিশ পড়ায়, সেও পড়ায়। সো টিচার্স আর ডিফারেন্ট। রাইস অ্যান্ড কারি, ভাতের সাথে তরকারি, এটা একেবারেই অবিচ্ছেদ্য। যেমন আমরা ব্রেড অ্যান্ড বাটার বলি না, ব্রেড অ্যান্ড বাটার, BRED, ব্রেড অ্যান্ড বাটার। আবার হচ্ছে দ্য HORS, হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, CARRIAGE, ক্যারেজ। The horse on the carriage is moving fast. সে ঘোড়া, ঘোড়ার গাড়ি নিয়ে খুব দ্রুত দৌড়াচ্ছে। ব্রেড অ্যান্ড বাটার, আচ্ছা বলছি, ইজ ভেরি টেস্টি। আমরা কিন্তু দুটো দেখে এখানে করি নেই যে আর দিব, দেই নেই। দ্য হর্স অফ দ্য ক্যারেজ ইজ মুভিং ফাস্ট, সবই সিঙ্গুলার অবস্থায় আছে।
সেই কারণে বলছি রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। এখানে আমরা এই একই রকম অর্থে বুঝাবো, বাট এই অর্থে টাইম অ্যান্ড কি বুঝাবো না। টাইম অ্যান্ড আমরা এখানে এস দিব না। ক্যাটল, বি ক্যাটল, কিছু কিছু শব্দ আছে যে একটা শব্দ পুরো একটা গ্রুপকে বোঝানো হয়। একটা শব্দ ও আসিফ রোবাসকে ভুলে জয়েন করেছে, মানে ওর ক্লাস ওই বাচ্চার সাথে মনে করে জয়েন করেছে, তাই না মুত্তাকিন? ক্যাটল বি গ্রেজিং ইন দ্য ফিল্ড, সে অর্থে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা প্লুরাল। মুত্তাকিন আছে, বন্ধু আছে দেখো তো। জি স্যার, আছে স্যার। আসিফ রোব নাই, আসিফ রোব ভুলে জয়েন করেছিল। The family be unanimous in the opinion। আচ্ছা, unanimous শব্দের অর্থটা আমি বলি। unanimous মানে হচ্ছে একমত। এই শব্দের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে ইউনাইটেড, UNITED। ফ্যামিলি হচ্ছে এক দলে, মতামতের মধ্যে। তাহলে দ্য ফ্যামিলি, এই পুরো ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। যেমন আমরা বলছি দ্য টিম ইজ প্লেইং ওয়েল, টিমটা খুব ভালো খেলছে। তাহলে দ্য ফ্যামিলি ইজ, পরিবার হচ্ছে তার সিদ্ধান্তে একরকম, এক অবস্থায় আছে। নামে এখানে যদিও আপনি এজ দেখছেন, এজ দেখা মানেই কিন্তু আমি সেটা বলবো না। যেমন আনিস, আনিস ইজ আ গুড বয়, ইজ আ গুড বয়, আনিস একটা ভালো ছেলে। তো এখানে কিন্তু আপনার হয়তো আনিস দেখে যে দেখছো আনিস হয়ে গেছে, পুরা এস আছে, আমি আর দেই, এরকম না। তো গালিভার্স ট্রাভেলস নামটাই হচ্ছে এরকম, বইয়ের নাম। সুতরাং ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, একটা মজার বই। মেঘলা আছো? মেঘলা, জি স্যার। একটা কথা, ঠিক আছে। অলস ওয়েল মানে, অলস ওয়েল মানে কি জানেন? অলস ওয়েল মানে হচ্ছে এইটা, অল ইজ ওয়েল। আমাদের একটা বিখ্যাত গানও আছে, ওই যে থ্রি ইডিয়ট ছবিতে, অনেক বিখ্যাত ছবি সবার দেখার কথা। দেখেছেন এটা ঋদ্ধি? ঋদ্ধি জি অবশ্যই দেখবে। দেখছি। আপনি স্যার, কি, যে দেখে না সে মানুষ না। সে মানুষ না। তারপর ঋদ্ধি কি লিখছিলেন? গজনি লিখছিলেন, গজনি, 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 গজনি। আজকে হ্যাঁ আমি স্যার, আমি ওটা দেখছি এটা। আমি ইয়েকে বলতেছিলাম, মেঘলাকে, গজনি দেখছো কিনা? সে বলে স্যার আমি দেখিনি। তুমি মানুষ না, এই দেখো গজনি লিখলে, গজনি স্যার মুভি লিখে দিচ্ছে, বানানটা মানে ভুল হয়েছে। মুভি দেখো, পুরো দেখবা পাগলের মতো করে, সারা শরীরের মধ্যেই যাবে, সারা শরীরের মধ্যে লেখা রাখছে। দেখছো এটা কি পরিমাণ মানে কঠিন। ও ঘাজিনি, ও ঘাজিনি আর কি বানানটা। হয়তো আমি শুধু ঘাজিনি লিখলেই চলে আসছে, GHAJNI, ঘাজিনি। এখন আর সমস্যা নেই, এখন এটাই আসবে। মানে ওর প্রেমিকাকে মেরে ফেলে আর ও পাগল হয়ে যায়, নর্মাল হয়ে যায় মাইমুল খেয়ে, এরপরে ওকে মারবে। ভিলেনের নাম থাকে গাজী। যাই হোক, এটা দেখবা শেষের দিকে ভিলেনটাকে মারতে পারে, দুষ্ট একটা ভিলেন থাকে। ভিলেনের চেহারাটা দেখতে পারো, গাজনি ভিলেন এসে বলবে কি পরিমাণ এসিও করা হলো। আসলে ভিলেনটা এই যে ভিলেনটা, এই ও ছিল সেই ভিলেন। ওর মতো অনেক অনেক মুভি করে লোকটা। ঠিক আছে, অলস ওয়েল, সবকিছুই ভালো। হ্যাঁ, কেজিএফ। যে হ্যাঁ আর দেখছি যে কেজিএফ ও তো একটা মুভি, আল্লাহ। এর ছবি, ওই যে তোমার আরে ইয়াস ইয়াস। খান 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 খানের ছবি না? না স্যার, ইয়াসের ছবি। যে যে না, ওই যে তোমার আরে আমি জুনিয়র এনটিআর। সালমান খান থাকে না, একটা ছবি থাকে না, যে একদম ওখানে না যে, না না না, না ওইটা না স্যার, ওইটা। না তাহলে দেখিনি। কেজিএফ একটা তামিল মুভি স্যার। না না স্যার, তেরে নামের কথা বলতেছেন আপনি। না না না, তেরে নাম না, তেরে নাম না, তেরে নাম তো অনেক আগের ছবি, তেরে নাম তো অনেক পুরাতন। আচ্ছা, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এন্ডস ওয়েল। দ্য ভার্চুয়াস, অ্যাডজেক্টিভের আগে দা বসালে জাতি বোঝানো হয়। অ্যাডজেক্টিভের আগে যখন দা বসানো হয়, দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। এটা অনেক ক্ষেত্রে আমি সত্যি পেয়েছি। যারা পুণ্যবান, ধর্মের জ্ঞান যাদের প্রচুর, যারা ধার্মিক লোক, প্রকৃত ধার্মিক। আমি কিন্তু যেমন দেখা যাবে রিসেন্ট কোনো এক জায়গায় কোনো এক হুজুর পাওয়া গেছে, এই যে রিসেন্ট বিভিন্ন হুজুর তো ধরা হচ্ছে। রিসেন্টলি একজন হুজুর পাওয়া গেছে, কোন জায়গায় জানো? সে হুজুর কি করে জানো? হুজুর সেখানে তার যে মসজিদের সেপটিক ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে কয়েক টুকটা করে লাশ ফেলে রাখছে। এই যে ফেসবুক সহ সব জায়গায় আসতেছে, মানে এখন সে তো ধর্মের লেবাস ধরেছে, তো সেই ধার্মিক লোক না। সত্যিকার যারা ধার্মিক লোক তারা কিন্তু
দেশে সুখেই থাকে, ওনারা ভালো। এখন আমাদের দেশে যেটা হয়েছে, ধর্মের লেবাস ধরে নানান রকমের লোকের সংখ্যা বেড়ে গেছে। লাল সালু গল্পে তো এই কথাগুলোই বলা হয়েছে। তাই বলছি যে ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, পূর্ণবান। আপনার বলছে আর ওই হুজুর কি ধরা গেছে, ওই হুজুরের ওই সমস্যা ছিল। আপনি হুজুরের পোশাক দেখেছেন, তার ভেতরটা তো দেখেন না। শিক্ষক মানে সবাই ভালো, সব ভদ্রলোক, কত বাটপার আছে এখানে। সুতরাং আপনি শিক্ষকের লেবাস দেখে বলতে পারেন না, অনেক ব্যাপার আছে। প্রত্যেকটা পেশাতেই কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ থাকবে। আচ্ছা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস এজ দেওয়া আছে, তাহলে ডু না ডাজ হবে, সিঙ্গুলার না। ওয়ান অফ দ্য থাকলে ওয়ান অ্যান্ড এ হাফ ওয়ার্ডস, ওয়ান আছে অ্যান্ড এ হাফ আছে, একের বেশি হয়ে গেছে, অতএব আর ডান। আর ডান বা ওয়ার ডান, আর অথবা ওয়ার ডান গেদার। 2 + 2 সবসময় মনে রাখবেন, 2 এ 2 এ 4 মেক্স 4, 3 এ 3 এ 6, 4 এ 4 এ 8, 8 এ 8 এ 16, সবসময় আপনি সিঙ্গুলার বসাবেন। এই জায়গাতে তিনজন মানুষ না, 231, 2 থার্ড পারসন, ফার্স্ট পারসন, 231, ইউ, হি এন্ড আই, অবশ্যই প্লুরাল, আর ফ্রেন্ডস। আমরা ছেড়ে দিব আপনাদেরকে 6:35 এর মধ্যে। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ কি শিখিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, অ্যালং উইথ থাকলে, কিছু শব্দ আছে না, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই শব্দগুলো অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে বললাম অ্যালং উইথ, তারপরে বললাম অ্যাকম্পানিড বাই, তারপর আর দরকার নেই এগুলো থাকলে কি হবে, যেমন আমি লিখলাম আই, আচ্ছা, অ্যাকম্পানিড বাই মাই 2 sons am present, আমি আমার 2 ছেলেকে নিয়ে উপস্থিত। আসলে কি মানে আই অ্যাম প্রেজেন্ট, এইটুক ফাও, এইটুক ফাও। ঠিক এরকম যদি বলি, আচ্ছা, রিপ্তি as well as her cousin and aunt was going, কিন্তু বুঝতে পেরেছেন এই মানে রিপ্তি তার কাজিন, রিপ্তি নাই, তার কাজিন এবং তার আন্টকে নিয়ে যাচ্ছিল। এখানে ও হয়তো দেখাচ্ছে, বিল গেটস দেখাচ্ছে যে আপনি ওয়ার করেন, হবে না। এই অ্যাজ ওয়েল অ্যাজ হলে ইউ হ্যাভ টু ফলো দ্য ফার্স্ট সাবজেক্ট, এটা ফলো করেই পড়াতে হবে। সুতরাং এখানে আর গেল রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড। স্যার ওই জায়গায় লাট পাখি দেখছিলেন ওইখানে বলেন যে কালকে আপনার সাথে যে দেখা হইলো, হ্যাঁ, তো কি হয়েছে? লাট পাখিও ছিল। হ্যাঁ, আমি একটু পর সামনে যেয়ে দেখেছি সেই মৃদু পায়ে হেঁটে যাচ্ছে, আমি খেয়াল করেছি তাকে। ভেরি গুড। আমি আপনাকে খেয়াল করিনি, আমি এবার খেয়াল করলাম যে ইমন দাসের মতো একটা ছেলে, কিন্তু ইমন দাস একটু চিকন হয়ে গেছে আগের থেকে, শুকাইছে কিন্তু, খেয়াল করছো? হ্যাঁ অনেক শুকাইছে। শুকাইছে, আমি ওরা আমি বলতেছি দেখো তো স্যার, ও বলে কই কই, পরে আর হ্যাঁ দেখাইছি। না, আমি আবার খেয়াল করছি কিন্তু ইমন তো একটু বড় সড়ো ছিল, মানে ইমনের মতো কেউ। এতক্ষণ ধরে টাকা থাকে, দেখলাম যে একটা মহিলা আসছে, একটা ইমনের মতো একটা ছেলে আর একটা মেয়েটার একটা মেয়ে দাঁড়ায় আছে। ছিল তাই একটু শুকনা শুকনা লাগতেছিল রে। হুম, ও শেপটা খুঁজতো, ফ্রেশ হয়েছে, এই জন্য একটু শুকনো লাগছিল, তোমাকে ভালো লাগতেছিল। আমি আবার ভাবলাম যে এটা মানে একটা মহিলা দাঁড়ায় আছে, সঙ্গে একটা মেয়ে, একটা ছেলে, আমি তাকায় আছি এরকম করে হা করে, এটা অড লুকিং না, হঠাৎ করে ঘটনা কি। আচ্ছা, রিপ্তি অ্যাজ ওয়েল অ্যাজ আর কাজিন অ্যান্ড আন, এবার ওয়াজ দিব আমরা, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে ফার্স্ট সাবজেক্ট। এখানে কি রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ডান ওয়েল, তাহলে হ্যাভ ডান না হ্যাজ ডান, নাবিল? has done. হ্যাজ ডান, কারণ হচ্ছে রহিম হ্যাজ ডান ওয়েল, আর অ্যাজ ওয়েল অ্যাজ আছে ফার্স্ট সাবজেক্ট। ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে আমরা কি করতাম, উই চেঞ্জ বসাতাম, কিন্তু ইট ইজ টাইম সাবজেক্ট নয়, তাহলে টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। আই ফাউন্ড দ্য বয়, কোনো অবস্থাকে যখন ইন্ডিকেট করি তখন আমরা আইএনজি পাই। যেমন আমি বললাম আই স ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখলাম লুকিং অ্যাট দ্য বার্ড, ইব্রাহিমকে দেখলাম পাখির দিকে তাকিয়ে আছে। সেরকম আই ফাউন্ড দ্য বয় ক্রাইং, আমি ছেলেটাকে দেখলাম কাঁদন্ত অবস্থায়। পাস্ট টেন্স, রোম, মানে ইটালির রাজধানী রোম, রোম ওয়াজ নট বিল, রাইস ওয়াজ নট ইটেন, তাহলে রোম ওয়াজ নট বিল্ডেড প্ল্যাটফর্ম কি বিল্ড, রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে।
এই তো শেষের দিকে, এই তো শেষ, এগুলো পড়াবো না, এটুকু পড়াবো। এরপর হচ্ছে why you went to market, দেখেন আমরা why দিয়ে দিয়েছি, কোশ্চেন করতে এটা কি ওয়েন দেওয়া না, যদি বলতাম why you go market, go to market, why do you হতো, এখানে why did you go to market yesterday, it is no use spoiling time, সময় নষ্ট করার কোনো দরকার নাই, অথবা to spoil time, talked as if, পড়িয়েছিলাম কিন্তু as if, কার করেন as if এর প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ পাস্ট, প্রথম অংশ পাস্ট, পরের অংশ পাস্ট পারফেক্ট, তাহলে talk as if, তাহলে হি, এবার পাস্ট হবে কি হ্যাড হবে, ভার্বের থার্ড ফর্ম হবে হি হ্যাড known, o w a, he had known everything, had better এর পরে ভার্বের মেইন ফর্ম বসে, you had better do the verb, এইখানে চিরন্তন সত্য কোনোদিন পাস্ট টেন্স হয় না, he said that the earth is round, আচ্ছা পৃথিবী গোল, as soon as I think about her she called me, এখানে ব্যাপার কি জানো, এখানে কথাটা হচ্ছে পাস্ট টেন্সে, আপনি as soon as দিয়ে দুইটা প্রেজেন্ট টেন্সও লিখতে পারেন, আবার দুইটা পাস্ট টেন্সও লিখতে পারেন, যেহেতু আমাদের দুইটা ভার্বের অপশন আছে তার মানে দুটাকেই চেঞ্জ করতে হবে, as soon as I thought about her, THOUGHT, thought, যেই মাত্র আমি তাকে নিয়ে ভাবি, মাশাআল্লাহ সে আমায় ডেকেছিল, CA called me, সে আমায় ডাকতো, তাকে নিয়ে ভাবতাম আর সে আমায় ডাকতো, রিহাবের কাজ হচ্ছে এই এক থেকে এই পর্যন্ত লেখা, আমাদের নেক্সট ক্লাসের জন্য এইচডব্লিউ দিয়ে দিই 1 2 3 4 5, পাঁচটা, এতগুলো দিলে আবার খারাপ হয়ে যায়, 1 আর 2 দিব রীতি, আর একটা দিই, জি স্যার 1 আর 2 1 আর 2 দিই, না আরেকটা 1 আর 2 নাকি 3ও দিব বলেন, না 1 আর 2 আচ্ছা লাগবে না, লাগবে না, ঠিক আছে না, এখন আপনারা বলবেন স্যার কম দিল, কিন্তু বলতে ভালো হতো, ঠিক আছে 1 আর, না স্যার এখানে আপনি কিপটা হইতে পারেন চাইলে, সমস্যা নাই। ও ঠিক আছে 1 আর 2 দিলাম, তাহলে আমি 5 নাম্বারটা করে দিই, আসেন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা করে ছেড়ে দিই, সময় খুবই ভ্যালুয়েবল, আমাদের একটা কমলো থাকলো 4টা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, দিস ভ্যালুয়েবল টাইম ডাজ নট ড্যাশ ফর এনিবডি, কি হবে, ডাজ নট ওয়েট হবে না, কারোর জন্য ওয়েট করে না, ডাজ নট ওয়েট ফর এনিবডি, নো পাওয়ার ক্যান স্টপ ইট, কোনো শক্তি দিয়ে সময় থামানো যায় না, ইট নোজ নো পজ, কোনো বিরতি নাই সময়, ইন ইটস কোর্স, ইট ইজ নট ওয়াইজ টু এর পরে ভার্বের মেইন ফর্ম, টু ওয়েস্ট টাইম, টু নেগলেক্ট টাইম, সময়কে অবহেলা করা কোনোভাবেই কোনো ভালো কাজ না, a man who makes the best use of time is sure to succeed, এর পরে মেইন ফর্ম, সময়ের সঠিক ব্যবহার যে করে সে সফল হবে, all the famous persons of the world have made, have has এর পরে ভালো পারফর্ম না, পারফেক্ট টেন্স না, তারা মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, উই শুড ফলো দেম, পাঁচ নাম্বারটা হয়ে গেল, তাহলে 3 নাম্বারটা আসো, 4 নাম্বারটা করে দিই, আছো অন্তু আছো না, অন্তু অনেক দূর থেকে ক্লাস করো, অন্তু একটু ভালো হয়, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল, এই তোমরা 1 2 3 করবো বুঝছো, আমি 4 করে দিচ্ছি, বাংলাদেশ কারণ বাকি থেকে 3টা, একটা কি করবো করে দিচ্ছি না, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, আসলে এটা এ হবে না, এটা ভুল, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রসপারিটি উন্নতি of the country does not depend on the DEPEND সহজ, কিন্তু প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স, এই রিসোর্সের উপরেই ডিপেন্ড করে না, উই শুড নট, আচ্ছা এটা ভুল আসছে মনে হয়, যাই হোক থাকুন, উই শুড নট ড্যাশ আর লেজি লিড হবে না, শুরুর উপরে মেইন ফর্ম, আমাদের একটা অলস জীবনযাপন করা উচিত না, উই শুড অল ড্যাশ আপ, আওয়ার কান্ট্রি, কি হতে পারে, আমরা সবাই আমাদের দেশকে ড্যাশ আপ করবো, মাশাআল্লাহ এই তো পারে, BUILD, build up our country, for this reason we have to dash her, to our main form, we have to work hard, no nation can prosper without industry, it should be a third form, it should be dash that, it should be remembered, REMEMBER, remember that industry is the key to success, পরিশ্রম হচ্ছে
সৌভাগ্যের প্রসূতি মানে মা, মানে চাবিকাঠি। আপনারা যখন 1 আর 2 করবেন তাহলে 3 আমিই করে দিই, কি আর করা, বরাবর একটু খারাপ না তো। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়াল, সত্য সবসময় পৃথিবীতে শাসনতন্ত্র বা শাসন করে। রেইন, এটা বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে এইরকম RAIN, এখানে কিন্তু সেই রেইন নাই, এটা রেইন, শাসন করা। সুতরাং সত্য সবসময় শাসন করে এই জগৎটাকে, রেইনস ইন দ্য ওয়াল। Falsehood may triumph for the time being, মিথ্যাচার কিছুদিনের জন্য জিতে থাকে, মানে মিথ্যা দিয়ে কিছুদিন তুমি পারবা। Those who are engaged in, দেখো টু ছাড়া অন্য প্রদূষণের পরে ভার্ব আইএনজি, engaged in preaching, যারা সত্য প্রচারের কাজে আসলে জড়িত, in preaching the truth, are respected by the people. Those who feel interested in telling lies cannot prosper in life, যারা মিথ্যা বলে তারা জীবনে কোনো উন্নতি করতে পারে না। They may prosper seemingly but they cannot, cannot এর পরে মেইন ফর্ম modal auxiliary can, could, shall, should, they cannot dash all the time, they cannot কি হতে পারে, continue all the time, হ্যাঁ হতে পারে, তারা সবসময় কন্টিনিউ করতে পারে না। Socrates throughout his life would preach the truth. সক্রেটিস সারা জীবন ধরে সত্যকে প্রচার করেছিলেন। He tried to make people understand. Make এর পরে ভার্বের মেইন ফর্ম, তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন। কি বোঝাতে চেয়েছিলেন? What was good for them, ভালো কি। He was dashed by the power people, তাই প্যাসিভ। শক্তিশালী লোকদের অবস্থা কি হলো? ট্রাবল, অনেক সমস্যায় পড়ে গেল, তারা তাকে ঝামেলা ফেলে দিল। ট্রাবল বাই দ্য পাওয়ারফুল পিপল। In spite of it, সত্ত্বেও he never stopped preaching the good things. ভালো জিনিস প্রচার করা সে বন্ধ রাখেনি। তোমরা কি দুইটা করবা নাকি আমিই করে দিব? বলো না, থাক, তোমাদের হাতে দুটো দেওয়া উচিত, নাকি দিব না? কথা বলো, কেউ কথা বলছে না, বলো মেঘলা, বলো। তাহলে এই যাবো গাড়ি, আমি গাড়ি কিন্তু ভালো চলছে। Loves for one হ্যাঁ country স্যার, নেন is স্যার, সমস্যা কি? লাভ, শেষ করে দিই, তোমাদের কোনো ইজেবল থাকলো না। কারণ যদি আমরা ফুল অফলাইন করে ফেলি তাহলে তো দেখা যাবে অনলাইনে ক্লাস হবে না। আগামী সপ্তাহে বসে দেখা গেল ডিসিশন চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারে না। Loves for one country is dash as patriotism is known, প্যাসিভ, দেশের প্রতি ভালোবাসা প্যাট্রিয়টিজম হিসেবে পরিচিত। Every man dash great love for his country, every man has, সব মানুষেরই, এভরি পরে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার বসিয়েছি, প্রত্যেক মানুষের ভালোবাসা রয়েছে নিজের দেশের জন্য। এরপরে বলছি মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার, 1971 অতীতকাল, তাহলে স্যাক্রিফাইসড, ওরা স্যাক্রিফাইস করেছিল জীবনকে ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি ডিউ টু দিস নোবেল ভার্চু। আজকে কোনো হোমওয়ার্ক দিব না। অ্যাট প্রেজেন্ট স্টিল দেয়ার, আর তোমাদের তো অফলাইনে হোমওয়ার্ক আছেই, কিন্তু অনলাইনে আমাদের আর ক্লাস মনে হয় আর হবে না, পরে হয়তো আমরা ওটাও চেঞ্জ করে ফেলবো এই সপ্তাহে, তাহলে ঠিকঠাক করে ফেলি। At present still there are some people who dash, কিছু লোক এখনো who are working, তারা এখনো কাজ করছে, ওয়ার্ক আছে অনবরত ভাবে for the sake of the country because they love our country. We should এর উপরে মেইন ফর্ম, we should dash their footprint, we should follow their footprint। এই তো আর আছে একটা। সো আসেন ধন্যবাদ, শেষ করে দিই, শীতটা শেষ। আর রিয়াবকে সব দিব নাকি বলেন তো? যাওয়া এগুলো দিয়ে দিব। ম্যান হ্যাজ অন, আমি মরে যাবে, ফাঁসি দিবে পরে পরে রেকর্ড রেকর্ড স্যার, রেকর্ড। সমস্যা নেই, তোমরা যদি বলো ও করবে না না স্যার, মানে ওটাই ঠিক আছে স্যার, এত বেশি লাগবে না। ওটুক থাক, কারণ সব দিলে দেখা যাবে যে পরে সুইসাইড করলো, পরে দেখা যাবে যে পুলিশ আমাদের ধরে নিয়ে গেল, পরে স্যার হ্যাঁ, আপনাকে ধরে নিয়ে যাবে, এই বিপদে পড়বে। শিক্ষক যে কোমরমতি বিশেষ করে দিয়েছে। আচ্ছা, ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্জেবল থার্স্ট ফর নলেজ, মানুষের একটা তৃষ্ণা রয়েছে। আনকোয়েঞ্জেবল মানে কি? যেটা নিরবয় জানার জন্য মানুষের অনেক আগ্রহ রয়েছে, যেমন রিহাবের, জানতে চায় সে। হি ইজ নট স্যাটিসফাইড, সে সন্তুষ্ট না, satisfied with what he has known and seen, যা দেখেছে যা জেনেছে তা নিয়ে সে খুশি না। He wants to know and see more and more, আরো অনেক কিছু দেখতে চায়। The curiosity to know more dash him, তাহলে আমরা বলতে পারি না dash him prepares him, না prepares him হবে না, হবে it prepared me, যেই জানার আগ্রহটা তাকে প্রস্তুত করে টু আন্ডারটেক এন্ড ক্যারি আউট
হ্যান্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক। আচ্ছা, মানে অনেক কঠিন কঠিন কাজ নিজে করবে, এখান থেকে মানুষ চলে যায়। হুইচ ইভেনচুয়ালি যখন ডিফিকাল্ট টাস্ক রেজাল্ট হবে না, রেজাল্টস হবে, একটা কোয়েশ্চেন কাজ করে, আমরা রেজাল্ট লিখবো। রেজাল্ট মানে ফলাফল ঘটায়। রেজাল্ট যখন ভার্ব হয় তখন কি হয়, তারপরে ইন হতে পারে। আর এটা এস হবে না, কারণ কি হুইচের আগে দেখেন টাস্ক এস দেওয়া আছে, এই কারণে রেজাল্ট ইন এপক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন ইন দ্য ফিল্ডস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ম্যান ইন দ্য মিন টাইম হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম, ম্যান হ্যাজ ইন দ্য মিন টাইম হ্যাজ অ্যাচিভ, মানুষ ইতিমধ্যে অর্জন করছেন হোয়াট ওয়াজ ওয়ান্স ইনকনসিডারেবল, মানে ধারণার বাইরে ছিল। ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন অ্যান্ড, এখানে ভাবে তিন নম্বর ফর্ম, কারণ একই সাবজেক্ট ম্যান, এখানে অ্যান্ড এর আগে আমরা ল্যান্ডেড দিয়েছি, তাহলে এখানে লাগবে ইডি মার্কা। ল্যান্ডেড অন দ্য মুন অ্যান্ড ড্যাশ ফর আ জার্নি, অ্যান্ড কি হতে পারে, অ্যান্ড প্রিপেয়ার মানুষ, কারণ এখানে কিন্তু ভার্ব অনেক কম। অ্যান্ড প্রিপেয়ার্ড ফর আ জার্নির জন্য সে প্রিপেয়ার্ড হয়েছে। তাহলে রিকোয়ার শব্দটা আমরা দেই নেই, কিউরিসিং টু নো মোর রিকোয়ার্স হিম, এখানে রিকোয়ার্স দেয়, তাহলে আর আমাদের ঝামেলাটা হবে না। কিন্তু কঠিন ছিল শেষেরটা, অনেক সময় শেষ করে আসবেন তোমার দেখবেন কোনটা বাকি আছে, ওইটা অ্যাকচুয়াল জায়গায় বসাই দেবেন। ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। আর রিহাবকে 7টায় জয়েন করতে বলেন মেঘলা।